হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকাল তো বাড়িতে থোর রান্নাই হয় না, তাই বাজারে যখন আমরা থোর দেখতে পাই তখন চট করে কিনে নিয়ে আসি। তো থোরের এই ভাজা রেসিপিটা আমাদের বাড়ির কিন্তু সকলে খুব পছন্দ করে। তাই দেখো কিভাবে আমরা এই থোর ভাজা রান্না করি। তো প্রথমেই কাঁচা কলার একটা থোর নিয়ে নিয়েছি। থোরটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে কেটে নেবো ঝিরি ঝিরি করে, যেমনটা এখানে কাটছি ঠিক সেরকমভাবে। দেখো প্রথমে থোরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে থোরের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে যেমনভাবে আলু ভাজা হয় সেরকমভাবে খুব মিহি করে ঝিরি ঝিরি করে থোরগুলোকে কেটে নিতে হবে। দেখলে তো কেমনভাবে এই থোরগুলোকে কাটলাম, ঠিক এরকমভাবে আমরা গোটা থোরটাকে কেটে নেব। এবার থোরটাকে খুব ভালোভাবে জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। 5 মিনিট থোরটা ভালোভাবে ভিজিয়ে নিলে থোরের মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার এই ভিজিয়ে রাখা থোরটাকে নিয়ে নেবো একটা কুকারের মধ্যে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, পরে কিন্তু আমরা থোরে আর লবণ দেবো না, সেই আন্দাজেই লবণটা দেব। এবার কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে আমরা এখানে 2টো সিটি দিয়ে দেবো। দেখো আমাদের থোরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো সেদ্ধ করে রাখা থোরটা। থোরটা দিয়ে খুব ভালোভাবে এবার ভাজা ভাজা করব। দেখো যেমনভাবে আমি ভাজছি, কড়াইয়ের চারিদিকে থোরটাকে ছড়িয়ে দিয়ে খুব মিডিয়াম আঁচে আমরা থোরটাকে নাড়াচাড়া করে 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 ভাজবো, যতক্ষণ না থোরের মধ্যে থেকে জল জলেরই একটা ভাব থাকে সেটা শুকিয়ে যায় আর একটু গায়ে লালচে লালচে রং ধরে আসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা থোরটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার থোরের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের থোর ভাজা। দেখলে তো কত সহজেই এই থোর ভাজার রেসিপিটা হয়ে গেল। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু এই থোর ভাজা রেসিপিটা দারুণ লাগবে খেতে। তোমাদেরও যদি এই রান্নাটা ভালো লাগে বাড়িতে প্লিজ একবার বানিয়ে দেখো। এইটুকু গ্যারান্টি দিলাম যে তোমাদের সকলেরই ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।